ক্যাপ্টেন লিটন কুমার দাস, যার কথা খুব মনোযোগ দিয়ে শুনছেন আজিজুল হাকিম তামিম। এ সময় মনে হচ্ছিল লিটন দাসের কাছে স্পিনারদের বল পিক করে কিভাবে সফট হ্যান্ডে দ্রুতই সিঙ্গেল আদায় করা যায় সে ব্যাপারেই যেন আলাপ করছিলেন আজিজুল হাকিম তামিম। মূলত এই সময়টাই লিটনের রিহ্যাব প্রক্রিয়া চলছিল, আর পাশেই দাঁড়িয়ে সেটা খুব মনোযোগ দিয়ে দেখছিলেন আজিজুল হাকিম তামিম। যুবদলের গণ্ডি পেরোনো আজিজুল হাকিম তামিমের জন্য এখনকার পথ চলা বেশ চ্যালেঞ্জিং। আন্তর্জাতিক ক্রিকেটে প্রতিপক্ষকে সমীহ করে তাদের প্রত্যেকটা বিষয় ট্যাকটিক্যালি মাথার মধ্যে গেঁথে নিয়ে তারপরেই ভালো করতে হয়। ছোট ছোট অনেক ব্যাপারই তাই দেখে নেওয়ার আছে। লিটন দাসের কাছে তেমন কিছুই বুঝে নেওয়ার চেষ্টা করছিলেন আজিজুল হাকিম তামিম। অন্যদিকে একাডেমি মাঠে তখন মুস্তাফিজুর রহমান পূর্ণ রিদমে বোলিং শুরু করেছেন। ইনজুরির কারণে মুস্তাফিজুর রহমান খেলতে যাননি দ্য হান্ড্রেডসে। রিহ্যাব প্রক্রিয়া শেষ করে পূর্ণ রিদমে মুস্তাফিজুর রহমানকে বোলিং করতে দেখাটা বেশ স্বস্তির। নিজের কাজটা স্বভাবতই ভালোই করতে পারেন মুস্তাফিজুর রহমান। রিহ্যাব প্রক্রিয়া থেকে শুরু করে কোন প্রক্রিয়ায় এগোলে দ্রুতই নিজের ইনজুরি সমস্যা দূর করা যাবে সেটা জানেন মুস্তাফিজ। অন্য পাশে শরীফুল ইসলামেরও রিহ্যাব প্রক্রিয়া চলছে বেশ জোরে সোরেই। ট্রেনারের সাথে নিয়মিতই প্রতিদিনই ঘাম ঝরাচ্ছেন তিনি। দ্রুতই ম্যাচ খেলার মতো ফিট হয়ে যাবেন বাংলাদেশের দুই সেরা বামহাতি পেসার শরীফুল ইসলাম আর মুস্তাফিজুর রহমান। সবকিছু ঠিকঠাক থাকলে অস্ট্রেলিয়াতে দ্বিতীয় টেস্টে বিবেচনায় থাকতেও পারেন শরীফুল ইসলাম। মূলত সবকিছুই নির্ভর করছে বাকি সময়ের প্রেক্ষাপটের ওপর। বর্তমানে এ দল ভ্রমণ করেছে দক্ষিণ আফ্রিকায়, বাংলাদেশ দল অস্ট্রেলিয়াতে, আর বাকি যারা ক্রিকেটার আছেন তারাও বসে নেই। মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের একাডেমি মাঠে চোখ রাখলেই দেখা যাবে তারা সবাই অনুশীলনে ব্যস্ত। মুস্তাফিজরা মাঠে থাকলে সেই অনুশীলন অনেকটাই প্রাণবন্ত হয়ে ওঠে। মাঠে লিটন দাসদের মতো গ্রেট প্লেয়ারদের দেখতে পেয়ে আজিজুল হাকিম তামিমরা তাই নিজের সমস্যার কথা বলতে ভোলেন না। শরীফুল ইসলামরা নিজেদের কাজটা করছেন ঠিক মতোই। অস্ট্রেলিয়াতে বাংলাদেশ দল টেস্ট খেললেও আগামী মাসের সেপ্টেম্বরেই ভারত সিরিজ হলে সেক্ষেত্রে সাদা বলের জন্যও প্রস্তুতি নিতে হচ্ছে বেশ জোরে সোরেই। সাইফ হাসান মুস্তাফিজরা তাই এই সময়টাকে ব্যবহার করছেন নিজেদের প্রস্তুতির সেরা সময় হিসেবে। মিরপুরে যে যার মতো তাই নিজেদের কাজটা করতেই ব্যস্ত থাকছেন ক্রিকেটাররা। আজিজুল হাকিম তামিমদের মতো জুনিয়র ক্রিকেটার যারা আছেন তারা সিনিয়রদের কাছে তাই সব রকম সমস্যার সমাধান খুঁজে নেওয়ার চেষ্টা করছেন। লিটন দাস, আজিজুল হাকিম তামিম এর আগেও ঢাকা প্রিমিয়ার লিগে একই ক্লাবে খেলেছেন, তাই পরিচয় বোঝাপড়াটা ছিল আগে থেকেই। নতুন করে এই বন্ডিংটা নিশ্চিত করেই তাদের শেখার মঞ্চটাকে আরও সুমধুর করবে।